আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা বারুইপুর আদালতের। একই সাথে 50,000 টাকা জরিমানা ও নির্যাতিতাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। কুলতলি শানকিজাহানের বাসিন্দা অমর দাস, বয়স 36 বছর। তিনি বিবাহিত, তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তার বিরুদ্ধে অভিযোগ, হুগলি জেলার বাসিন্দা 14 বছরের নাবালিকাকে অপহরণ করে নিয়ে আসে। তদন্তে জানা গেছে, মেয়েটির বাবা বকেছিল, তাই বাড়ি থেকে পালিয়ে যায় সে। একটি রেল স্টেশনে তাকে একা বসে থাকতে দেখে অমর দাস তার সাথে আলাপ করে, তাকে বিয়ের প্রস্তাব দেয়। তারপর তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং দিনের পর দিন তাকে ধর্ষণ করে। কুলতলি এলাকার সমাজকর্মী শক্তিপদ মণ্ডল বিষয়টি জানতে পেরে কুলতলি থানায় ফোন করে মেয়েটিকে উদ্ধার করেন। তিনি থানায় 1/5/2022 তারিখে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে উদ্ধার করে বারুইপুর আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর 2.5 বছরের মাথায় বিচারক সুব্রত চ্যাটার্জি এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়া 50,000 টাকা জরিমানা করেন ও অনাদায়ে 1 বছরের জেলের সাজা দেন। কুলতলি থানার একটা কেস 1/5/2022 ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট শক্তিপদ মণ্ডল, উনি এনজিওর কর্মচারী, উনি মানে কৈখালী সমাধান সমিতির সম্পাদক। উনি ওনার কাছে বিশ্বস্ত সূত্রে একটা খবর আসে, 30/4/2022 তারিখ রাত্রি 8টা নাগাদ একটা খবর পান উনি যে শানকিজাহান, কুলতলি থানার অন্তর্গত শানকিজাহানে আসামি অমর দাসের বাড়িতে একটি 14 বছরের নাবালিকা মেয়েকে আটকে রেখে তার উপরে যৌন নির্যাতন চালাচ্ছে আসামি অমর দাস এবং তাকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে। এই খবরটা পাওয়ার পর শক্তিপদ মণ্ডল, তার 2 কর্মচারী ছায়া হালদার আর ভারতী দাস, এনাদের নিয়ে 30/4/2022 তারিখে আসামির বাড়িতে যান এবং সেখানে গিয়ে মেয়েটিকে ওখান থেকে উদ্ধার করেন এবং মেয়েটির মুখ থেকে সমস্ত ঘটনা ওনারা শোনেন। শোনার পর মেয়েটিকে উদ্ধার করে এনে ওনারা কুলতলি থানায় একটা FIR দায়ের করেন। তারপরে বিচার প্রক্রিয়া কিভাবে হয়, কতজন সাক্ষ্য পেয়েছে এবং কি সাজা ঘোষণা হয়েছে? মোট 7 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সাক্ষীতে আমরা প্রমাণ করতে পেরেছি যে আসামি অমর দাস দোষী। কেসটা আপনার আমাদের বারুইপুর পক্সো আদালতে বিচারাধীন ছিল। আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 50,000 টাকার জরিমানা, অনাদায়ে 1 বছরের জেল। আর ভিকটিমের জন্য 1 লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়া হয়েছে। আমার নাম অতসী হালদার সাহা। হ্যাঁ, স্পেশাল পিপি, এই কেসের সরকারি আইনজীবী। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।
প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।